বিশ্ব রাজনীতির রণাঙ্গনে আজ শতাব্দীর সবচেয়ে বড় ও অভূতপূর্ব ঘটনাটি ঘটে গেল। ইরানের সাথে দীর্ঘ ৫ মাসের সামরিক সংঘাত চালাতে গিয়ে মার্কিন অর্থনীতির চরম ধস এবং বৈশ্বিক তেলের সংকটে দিশেহারা হয়ে অবশেষে নতজানু হওয়ার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নাল ও ডিফেন্স সিকিউরিটি এশিয়ার চাঞ্চল্যকর রিপোর্ট অনুযায়ী অতীতে ইরানের বিনা শর্তে আত্মসমর্পণের হুঙ্কার দেওয়া ট্রাম্প আজ নিজের জ্যেষ্ঠ উপদেষ্টাদের গোপনে জানিয়ে দিয়েছেন যে কোনো দীর্ঘমেয়াদী পরমাণু চুক্তি ছাড়াই কেবল হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে যুদ্ধ বন্ধ ঘোষণা করতে প্রস্তুত হোয়াইট হাউস। তবে ট্রাম্পের এই সম্ভাব্য নমনীয়তা ও বলির পাঠা হওয়াকে মোটেও পাত্তা না দিয়ে তেহরান সামনে এনেছে এক মহা বিস্ফোরক শর্তাবলী। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাগের জোলকাদর ট্রাম্পকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমেরিকাকে যুদ্ধের ক্ষয়ক্ষতি বাবদ $300 বিলিয়ন এবং আটকে থাকা $100 বিলিয়ন মিলিয়ে মোট $400 বিলিয়ন নগদ মেটাতে হবে। সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং মধ্যপ্রাচ্য থেকে সমস্ত মার্কিন সেনা গুটিয়ে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী আমেরিকার জাহাজের জন্য চিরতরে বন্ধ থাকবে। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন কেন পরমাণু চুক্তি ছাড়াই যুদ্ধ বন্ধ করতে আকুতি জানাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবং কিভাবে $400 বিলিয়ন ফাইন ঠুকে মার্কিন সাম্রাজ্যের পতন ঘটাচ্ছে মুস্তফা খামেনির ইরান। আমরা বাংলাদেশ থেকে তীক্ষ্ণ নজর রাখছি মধ্যপ্রাচ্যের প্রতিটি সেকেন্ডের খবরের উপর। আমাদের চ্যানেলের সকল সদস্যকে আবারও ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আপনি যদি বর্তমান মুসলিম বিশ্বের পিছিয়ে পড়ার কারণ জানতে চান এবং একই সাথে পশ্চিমাদের তৈরি করা এই বৈশ্বিক আমেরিকা ইরান সংঘাতের আসল সত্যটি জানতে আগ্রহী হন, তবে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। ঘটনার গভীরে যাওয়ার আগে আপনাকে প্রথমে বুঝতে হবে পারস্য উপসাগরের জলে ইরানের ড্রোন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও সামুদ্রিক মাইনে পাতা ফ্রেমে আটকে পড়া ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত পরাজয় ঠিক কতটা গভীর। আন্তর্জাতিক বার্তা সংস্থা ওয়াল স্ট্রিট জার্নালের এক্সক্লুসিভ খবরে উন্মোচিত হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধের শুরু থেকেই তেহরানের সম্পূর্ণ পতন ও পরমাণু চুক্তি বাতিলের গান গাইছিলেন, আজ সেই ট্রাম্প ব্যাকফুটে এসে গোপনে নিজের শীর্ষ উপদেষ্টাদের কাছে দর কষাকষি শুরু করেছেন। ট্রাম্প স্বীকার করেছেন বিশ্বের 1/5 খনিজ তেল সরবরাহের পথ হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় পেন্টাগনের তৈরি সামরিক বাজেট ও আমেরিকার শেয়ার বাজার তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। তাই মার্কিন প্রেসিডেন্ট এখন কোনো প্রকার স্থায়ী পরমাণু চুক্তি ছাড়াই কেবল হরমুজ প্রণালীতে মার্কিন তেলের জাহাজ নিরাপদে যাতায়াতের অনুমতি পেলেই সামরিক অভিযান স্থগিত রাখতে চান। কিন্তু এতদিন বিশ্বজুড়ে মোড়লগিরি করা ওয়াশিংটনের সামনে ট্রাম্পের এই অনুনয় বিনয় আন্তর্জাতিক আঙিনায় আমেরিকার রাজনৈতিক ও কৌশলগত পরাজয় হিসেবেই দেখা হচ্ছে। তবে পেন্টাগন ও হোয়াইট হাউসের এই আত্মতুষ্টি এবং সাময়িক যুদ্ধবিরতির ফাঁদ খুব ভালো করেই ধরে ফেলেছে ইসলামী প্রজাতন্ত্র তেহরান। গত 10ই আগস্ট সন্ধ্যায় ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল থেকে দেওয়া এক জরুরি করা বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে ছাড় দেওয়ার বিনিময়ে 6টি অলঙ্ঘনীয় করা শর্তের তালিকা মার্কিন টেবিলে ছুড়ে দেওয়া হয়েছে। প্রথমত, যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে তাদের সমস্ত সেনা ও সামরিক ঘাঁটি চিরতরে গুটিয়ে নিয়ে যেতে হবে। দ্বিতীয়ত, ইরানে চালানো ধ্বংসলীলার ক্ষতিপূরণ হিসেবে আমেরিকাকে $300 বিলিয়ন নগদ প্রদান করতে হবে। তৃতীয়ত, বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকে বেআইনিভাবে ফ্রিজ করে রাখা ইরানের আরও $100 বিলিয়ন রাষ্ট্রীয় সম্পদ অবিলম্বে যুক্ত করতে হবে। অর্থাৎ মোট $400 বিলিয়ন খেসারত না দেওয়া পর্যন্ত ট্রাম্পের কোনো প্রস্তাবেই কানে তুলবেন না মুস্তফা খামেনির সরকার। ইরানের এই $400 বিলিয়ন অর্থনৈতিক দাবির পাশাপাশি আরও 3টি রাজনৈতিক ও সামরিক তোপ দাগা হয়েছে হোয়াইট হাউসের দিকে। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাগের জোলকাদর পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইরানের উপর আরোপিত সমস্ত অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, ফিলিস্তিনের হামাস এবং ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ওপর সমস্ত মার্কিন ও ইসরায়েলি হামলা চিরতরে বন্ধ করতে হবে এবং ভবিষ্যতে ইরানে আর কখনো সামরিক আগ্রাসন
চালানো হবে না, এই মর্মে লিখিত আইনি গ্যারান্টি দিতে হবে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ওমানের সাথে সাময়িক নৌ রুট নিয়ে প্রযুক্তিগত আলোচনার ইতিবাচক হলেও মার্কিন নীতি ও আচরণের এই মূল 6টি শর্ত পূরণ না করা পর্যন্ত ওমানের চুক্তির কোনো মূল্য থাকবে না এবং হরমুজ প্রণালী ওয়াশিংটনের জন্য অবরুদ্ধই থাকবে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা ইরানের এই নিখুঁত চালকে অসম যুদ্ধের চরম ভূ রাজনৈতিক জয় হিসেবে অভিহিত করছেন। বিশাল আমেরিকান নৌবহর, এয়ারক্রাফট ক্যারিয়ার কিংবা বোমারু বিমানকে সরাসরি সমুদ্রের যুদ্ধে পরাজিত না করেও কেবল বুদ্ধিদীপ্তভাবে হরমুজ প্রণালী অবরুদ্ধ রেখে পুরো বিশ্ব অর্থনীতি ও ট্রাম্পের প্রেসিডেন্ট পদকে সম্পূর্ণ জিম্মি করে ফেলেছে তেহরান। যুক্তরাষ্ট্রের কাছে এখন দুটি পথ খোলা, হয় ইরানের এই $400 বিলিয়ন বিশাল জরিমানা ও মধ্যপ্রাচ্য ছেড়ে পালানোর অপমানজনক শর্ত মেনে নিয়ে হরমুজ মুক্ত করা, না হয় পরমাণু চুক্তির মুখ না দেখেই বিশ্ব তেলের বাজারে ধ্বংসের দায় নিয়ে আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতিকে পুরোপুরি ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের রণাঙ্গন এখন আমেরিকার ভূ রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক অধ্যায়ের সাক্ষী হতে যাচ্ছে। একদিকে ট্রাম্পের মুখে কোনো পরমাণু চুক্তি ছাড়াই যুদ্ধ বন্ধের আকুতি প্রকাশ পাচ্ছে, অন্যদিকে তেহরানের $400 বিলিয়ন ফাইন ও মার্কিন সেনা প্রত্যাহারের দাবিতে চরম বেকায়দায় পড়েছে ট্রাম্প প্রশাসন। এখন বিশ্ব রাজনীতির মূল প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প কি আমেরিকার এই ঐতিহাসিক পরাজয় স্বীকার করে নিয়ে $400 বিলিয়ন বিনিময়ে হরমুজ মুক্ত করবেন, নাকি অহংকারের বশে ইরানে নতুন কোনো সামরিক ব্যর্থতার মহড়া দিতে গিয়ে আমেরিকার পেন্টাগনকে চিরতরে পঙ্গু করবেন? তা আগামী কয়েকদিনের নাটকীয় রাজনৈতিক পদক্ষেপেই স্পষ্ট হয়ে যাবে। বিশ্ব ভূরাজনীতি এবং মধ্যপ্রাচ্যের এই জটিল সামরিক সংঘাতের প্রতিটি বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণাত্মক আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ট্রাম্পের পরমাণু চুক্তি ছাড়া যুদ্ধ বন্ধের আকুতি এবং ইরানের $400 বিলিয়ন ক্ষতিপূরণের দাবি নিয়ে আপনার ব্যক্তিগত মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।